আচ্ছা, তাহলে এই যে এসকিউএল ডিলেট ফ্রম টেবিল ইউজার, আমার টেবিলটার নাম কি? টেবিল কন্ট্যাক্ট। টেবিল কন্ট্যাক্ট স্পেসগুলো, অতিরিক্ত স্পেসগুলো কিন্তু আমার ডিলিট করতে হবে। ডিলেট ফ্রম টেবিল কন্ট্যাক্ট হোয়ার কি আইডি, আমরা কি ধরে প্রাইমারি কি ধরে আমরা ডিলিট করতেছি না, এই যে আইডি ধরে। তাহলে হোয়ার আইডি ইকুয়াল টু কি আইডি, এই প্রাইমারি কি, আর কোনো কিছু দরকার নেই আমাদের। ইউজার নেম টেম আর দরকার নেই। লিমিট কয়টা? একটা। আচ্ছা, এইবার এই আইডি সমান সমান কি আইডি হবে? না না, আইডি সমান সমান এই যে ডেল ডাটা আইডি, তাই না? তো আমি ডেল ডাটা আইডি দিই এখানে, তাহলে একটু শুনতে ভালো লাগবে। ডেল ডাটা আইডি, তো এইখানে কোনটা হবে? ডেল ডাটা আইডি। আমাদের ইউজার নেম দরকার নেই। যদি এই আইডিটা পায় তাহলে ডিলিট করবে, তাই তো? যদি ডিলিট করে তাহলে মেসেজ হবে কি? এইটা, কিন্তু আমার রং মেসেজ হবে এইটা ওয়ার্নিংয়ে। তখন হবে ডেটা নট ডিলিটেড। কি লেখা আসবে? নট। তাহলে এই উপরে একবার ই করতেছে আবার নিচে। হ্যাঁ, যদি এই কন্ডিশনটা হয়, যদি এটা এমটি হয়, কোনটা এমটি? সাপোজ আমি এই ডেল আইডি ছাড়া আমি দেখাচ্ছি, যদি ডেল আইডি সমান যখন ইনপুট দিল না, তখন যদি এমটি হয় তখন যেন ওই মেসেজটা শো করে। ঠিক আছে, সেটা আমি কন্ডিশনে বলে দিলাম। আচ্ছা, এখানে আমরা যদি ডিলিট না হয় তাহলে কি বলবে? ডাটা নট ডিলিটেড। আর যদি ডিলিট হয় তাহলে সাকসেস পাবে। তাহলে সাকসেস মেসেজটা কই আমার? এটা সাকসেস মেসেজ। ওখানে আইডি না পাওয়ার কারণ মানে যদি অনেকে চেষ্টা করলো যে আইডি দিলাম না, দেখি হয়। আছে না, সারা দেশে কত পাবলিক আছে। হ্যাঁ, এগুলো অ্যাডভান্স ভাবে রাখতে হবে। যদি আইডি ডিলিট হয় তাহলে কি আসবে? যে আইডি ডেটা ডিলিটেড সাকসেসফুলি, তাই না? তো আমাদের তো সবকিছু ঠিকঠাক আছে মনে হচ্ছে নাকি? এইটা হচ্ছে আমাদের ক্লাসের কি কাজে ব্যবহার হয়েছে এটা? এটা হচ্ছে আমাদের পাবলিকের। এক মিনিট দেখি, এলস এটা ওই এলসটা কোন এলস? এই যে এটা কি ডিলিট ফ্রম এটা তো কোয়ারি চালাইছি আমরা। ডিলিট ফ্রম, ও ডিলিট হবে কোন জায়গা থেকে? টেবিল কন্ট্যাক্ট থেকে। হোয়ার আইডি ইকুয়াল টু আইডি, যেটা আইডি পাবে। কি জন্য ব্যবহার হয়েছে? কোন এলস? এটা এই এলসটা, এই এলস এই যে এইপির যদি এই কন্ডিশন হয়, যদি এমটি হয় তাহলে এটা পাবে, আর এমটি যদি না হয় তাহলে এলস যেটা আছে সেটা পাবে, পরের কোয়ারি পাবে। হ্যাঁ, সাপোজ আমি এখানে এবার ব্যাকে আসি, আমি এখান থেকে ব্যাকে আসলাম। সাপোজ আমি এখানে কয় নাম্বার আছে? 23 নাম্বার। 23 নাম্বারে ওকে দিই। কি দিছে? এখান থেকে একটা কমে গেছে। 23 নাম্বার আছে আর 22, 21, 20 আছে। আচ্ছা, এখানে একটু রিলোড দেই। কয়টা আছে? 3টা। আচ্ছা, এইখানে আমাদের পাচ্ছে না কেন? এইবার যদি আমি সাপোজ আমি এখানে সেম জিনিস লোড করতেছি, তাই না? কিন্তু আসতে না গেল, মেসেজটা পাচ্ছে না কেন? এটা তো এখানে আসার কথা। এই ডিলিট হয়ে গেছে। ডাটা তো ডিলিট হয়ে গেছে। তাহলে আর পাবে কি করে? না না, এই মেসেজটা এই শুধু আসার কথা না। ও তো ওটা স্টাইল এটা ধরানো তো সাকসেসফুলি। দেখি এখানে স্টাইল পাচ্ছে কিনা। এখানে স্টাইলটা পাচ্ছে না মুভি, যেখানে স্টাইল ফাঁকা, কারণ কি? আচ্ছা, দেখি এখানে কন্ট্রোল ইউ দিয়ে আমাদের স্টাইল শিটটা কি পাচ্ছে? কত পাচ্ছে?
কন্ট্রোল শিফট আর কন্ট্রোল শিফট আর। আচ্ছা, এখান থেকে পাবে কোনটা? সাকসেস না? আমাদের সাকসেসের ক্লাস কি? স্টাইল রং সাকসেস। আচ্ছা, আমাদের এখানে পাচ্ছে কোনটা? সাকসেসফুলি পাইছে, তাহলে ওই যে সাকসেস পাচ্ছে কোনটা? সাকসেস না? দেখি তো। আচ্ছা, এখানে পাচ্ছে না, কারণ হচ্ছে আমার এখানে কি দিছি? h3.success, ফর্মের h3.success, তাই না? আমরা যদি জিনিসটা এরকম দিতাম, কপি কমা এটা, তাহলে মানে দুইটা দেখতে পাবে। পাইছেন এবার? আচ্ছা, আর সাকসেস আছে কোথায়? ওই যে ওটা তো কালার হয়েছে, সেন্টার করা হয়েছে ওই জায়গায়। না, শুধু কালার দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা কিন্তু আগেরগুলো সেন্টার হয়েছে। এগুলো সেন্টার। তো এগুলো সেন্টার না হওয়ার কারণ কি আমাকে দেখি। আচ্ছা, না হলে আমরা এখান থেকে সেন্টার করে দিই, মানে হ্যাক পেজে এক রকমভাবে ডিজাইনে অন্ত নেই তো। আচ্ছা, এইখান থেকে আমরা সাকসেস যে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই, শুধুমাত্র এটুকু করে রাখলে কাজ শেষ। ঠিক আছে না? ওকে, এবার পাচ্ছে। ওই জায়গায় ই করে কপি করেন কোনটা দিয়ে? হুম, কপি করে নেন, চাপে ধরে কপি করে টেনে তো না ওই না, রেসপেক্টের ওই জায়গায় কপির অপশন কোনটা? রাইট ক্লিক করে এই যে কপি রুল। ও, ওর পরে আচ্ছা, তাহলে আমরা অটো ডিলিট করি। হয়েছে? এখান থেকে ডাটা থাকতেছে কিনা একটু লোড দিয়ে দেখি। চলে গেছে? আমরা অটো ডিলিট করি। এখানে থাকতেছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এবার যদি আমরা ডিলিট করে দেই, নো ডাটা ফাউন্ড আছে। এখন ডাটা পেজে ডাটা নাই। তাহলে আমরা কি করলাম? ডিলিট ইনসার্ট করলাম প্রথমে। তাহলে প্রথমগুলো আমরা দেখি, প্রথমের তো দেখি যে সবগুলো ঠিকঠাক আছে কিনা। প্রথমে ডাটা ইনসার্ট করি নাকি? সাপোজ এগুলো সবই কেটে দিই আমরা। আচ্ছা, প্রথমে বদীপ্ত রায়, ফোন নাম্বার দিয়ে একটা 01321450608 দিলাম, একটা দিলাম। এর ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, প্রত্যেকটা ডাটা। আমি যদি 8টা ডাটা ইনসার্ট করতে যাই, সাপোজ প্রসেন রায়, ফোন নাম্বার 01251402630, এখানে একটা মেসেজ দিলাম। ডাটা ইনসার্ট হচ্ছে সবগুলো। এবার পরের কাজ কি আমাদের? যদি ডাটা ভুল হতে পারে, আপডেট করতে হবে। প্রসেন রায় আছে, আমরা এখানে মন্ডল ইউজ করলাম, ডাটা আপডেট হচ্ছে। হয়েছে? প্রসেন মন্ডল। বদিত্য রায় আছে, আমরা মোড়ো করে দিই। হয়েছে বদিত্য মোড়ো। এখানে ইনসার্ট করলাম, এডিট করলাম, আর এখানে তো রিড হচ্ছে, আমাদের ডাটা তো আসতেছে নাকি? যদি ডাটাগুলো ডিলিট করতে চাই, ডিলিট হচ্ছে। তো আমাদের কিন্তু